জাস্ট দেখুন এদিকে আমি আপনাদের দেখাবো হটেল বেলুনের ভিতরে কীভাবে হটেল বেলুনটা কীভাবে ফোলাচ্ছে। জাস্ট দেখুন বেলুনটা, বেলুন উঠছে আকাশে এতগুলো, কি সুন্দর দেখুন। এই বেলুনটা জাস্ট টেক অফ করলো, এটা এখনও ওঠেনি। আর একটা দেখুন একদম সেই পাহাড়ের কাছে চলে গেছে ওই যে দূরে। আর এটা জাস্ট গুড মর্নিং ফ্রেন্ডস। সো আজকে সেকেন্ড ডে আমাদের লাউতে। খুব আর্লি মর্নিং উঠে পড়েছি আমরা, কারণ এখানে একটা অ্যাক্টিভিটি আছে যে হট এয়ার বেলুন। আপনারা ইন্টারনেটে দেখে থাকবেন সবাই, বা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন হট এয়ার বেলুন। তো এখানে এই অ্যাক্টিভিটিটা করার জন্য আজকে আমরা যাচ্ছি। এই অ্যাক্টিভিটিটা করতে হলে আপনাদের আগের দিন বুক করে নিতে হবে, এবং খুব আর্লি মর্নিং, দ্যাটস অ্যারাউন্ড 5:30 AM সকালবেলা উঠে আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে ওদের গাড়ির জন্য। ওরা গাড়িতে করে এখান থেকে নিয়ে যায় যেখানে হট এয়ার বেলুন করানো হয়, এবং সেখানে আমরা যাচ্ছি এখন। সো এই হট এয়ার বেলুনের কস্ট অ্যারাউন্ড $80 to $120। আপনাদেরকে ডিপেন্ড করছে এটা, মানে যারা করাচ্ছে বিভিন্ন এজেন্ট রয়েছে তাদের ওপরে এবং আপনাদের নেগোসিয়েশনের ওপরে। তো আই থিঙ্ক আপনারা একটু নেগোসিয়েট করলে একটু ঘুরে ঘুরে দেখবেন কোথায় একটু কম নিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি আমরা চলে এলাম হট এয়ার বেলুন যেখান থেকে টেক অফ করে সেই লোকেশানে। পিছনে দেখতে পাচ্ছেন একটা বেলুন অলরেডি এটার ভিতরে আর কি এখন পাম্প করছে, এটা হাওয়া দিয়ে ফোলাবে পুরো। আর তারপরে আমরা এখান থেকে টেক অফ নেবো এখান থেকে, এবং টেক অফ নিয়ে ড্রপ লোকেশানে আরেকটা জায়গায় ওটা ড্রপ করে। তো আমরা এখানে চলে এসেছি। জায়গাটা পুরো ভ্যালির মধ্যে, চারিদিকে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড়। জায়গাটা খুবই সুন্দর জায়গা। আর জাস্ট দেখুন এদিকে আমি আপনাদের দেখাবো হটেল বেলুনের ভিতরে কীভাবে হটেল বেলুনটা কীভাবে ফোলাচ্ছে। জাস্ট দেখুন বেলুনটা। একটা গ্যাসের মাধ্যমে আগুন জ্বালিয়ে গরম হাওয়া ভরা হয় বেলুনটার মধ্যে। ওই দূরে দেখুন প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিও হচ্ছে। এটাও কিন্তু এখানে একটা অ্যাক্টিভিটি হয়, দুটো প্যারাশুট উঠছে দেখতে পাচ্ছেন, এটা প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি। দারুণ দৃশ্য এটা। এই যে সবকটা বেলুন আকাশে কীরকম উঠছে দেখুন, দারুণ দৃশ্য। মানে এটা মনে হয় আমি নিচে আছি বলে এই দৃশ্যটা এনজয় করতে পারছি। আমি অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিটা করলাম না, কারণ আমার একটুখানি ফোবিয়া আছে হাইটের।
সো সত্যি কথা বলতে ভয় করে আমার, দ্যাটস ওয়াই আমি এটা গেলাম না। কিন্তু এটা নিচ থেকে এনজয় করতে মনে হচ্ছে আরও ভালো লাগছে। এই এত সুন্দর বেলুন উঠছে আকাশে এতগুলো, কি সুন্দর দেখুন। এই বেলুনটা জাস্ট টেক অফ করলো, এটা এখনও ওঠেনি। আর একটা দেখুন একদম সেই পাহাড়ের কাছে চলে গেছে ওই যে দূরে, আর এটা জাস্ট টেক অফ করলো। আর আমার ফ্রেন্ডসরা আছে ওই যে ওপরের বেলুনটায়, ওটাই আমার ফ্রেন্ডসরা গেছে, ওটা সবার আগে টেক অফ করেছে। আর এদিকেও দেখুন দুটো বেলুন উঠছে, কি সুন্দর। মানে ইটস আ নাইস অ্যাক্টিভিটি। মানে আপনাদের যদি কারোর আমার মতন ফোবিয়া না থাকে, এখানে এসে কিন্তু এটা মাস্ট রেকমেন্ডেড অ্যাক্টিভিটি একটা। এখানে এসে কিন্তু অবশ্যই আপনারা বুক করে লাওসে এসে অ্যাক্টিভিটিটা করবেন। এবং এটা করতে লাগে অনলি $80 থেকে $100। সো ওয়ান টাইম অ্যাক্টিভিটিটা কিন্তু করাই যায়। জাস্ট সি দ্য ওয়েদার কন্ডিশনটাও এত সুন্দর আজকের, পুরো ক্লিয়ার স্কাই, আর্লি মর্নিং সানরাইজের সাথে। মানে আপনারা সানরাইজ এনজয় করবেন বেলুন থেকে, দেখুন জাস্ট। এটা হট এয়ার বেলুনের ড্রপ লোকেশন, দেখুন কত বেলুন উঠছে, কত বেলুন একসাথে আকাশে। আর এখানে কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা আছে, খুব ঠান্ডা এখানে, মানে ভালো লাগছে, ঠান্ডাটা এনজয় করছি, হালকা হালকা বেশ ঠান্ডা। ওয়েদারটা খুবই সুন্দর। দুপুরের দিকে একটু গরম থাকে, কিন্তু রাতে বা সকালে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা। হিল এরিয়া পুরো, দেখুন এখানে কত বেলুন, নাইস ভিউ। এখানে ড্রপ লোকেশন, এবার বেলুনটাকে ড্রপ করা হচ্ছে, এভাবে ধরে টেনে এটাকে নামাতে হয়। ভেতরে প্রচুর হট এয়ার থাকে। খুবই কন্ট্রোল প্রসিডিওর একটা, আস্তে 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 নামাতে হয়। সো আমরা এখন এসে পৌঁছালাম হোটেলে। সকালবেলা জগিং করতে বেরিয়ে এখানে একটা খুব সুন্দর নদী খুঁজে পেলাম। নদীর ওপর দিয়ে একটা ছোটো পুল টাইপস আছে। নদীটা কিন্তু খুব সুন্দর, এখানে মনে হয় কায়াকিং হয়। এই যে একটা ছোট পাহাড়ি নদী, এখানে কায়াকিং করা হয়। সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে ভাবলাম একটু এদের লোকাল ভিলেজটা এক্সপ্লোর করে নিই। এখানে সুন্দর ছোট ছোট প্রচুর শ্যাক্স আছে, রেস্টুরেন্টস আছে। বেসিক্যালি জায়গাটা পুরো একদম ফরেনার, প্রচুর যেহেতু ফরেনার আছে এখানে ছোট ছোট অনেক শ্যাক্স আছে, রেস্টুরেন্টস আছে। এটা একটা ভ্যালির ওপরে, পুরো জায়গাটা যেহেতু ভ্যালির ওপরে, তাই কোথাও ঘুরতে গেলে পায়ে হেঁটে কিন্তু লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে। তো আমিও রেকমেন্ড করবো যে স্পেশালি যখন এরকম কোনো ফরেন কান্ট্রিতে আসবেন, পায়ে হেঁটে চেষ্টা করবেন কিছু লোকাল জায়গা এক্সপ্লোর করার।
আর সেটা আর্লি মর্নিং হলে আরও ভালো হয়, কারণ যেহেতু রাস্তাগুলো ফাঁকা থাকে এবং সব থেকে ভালো ওয়েদার ভালো থাকলে আপনাদের সুন্দর সুন্দর মানে ভিউজ চোখে পড়ে এরকম একটা ভ্যালি এরিয়াতে। যেমন আমরা দেখছেন চারিদিকে পাহাড়, এদিকেও এখানে সব জায়গায় পাহাড় রয়েছে চারিদিকে, আর মাঝখানে আমরা এই গ্রামটা দেখতে পাচ্ছি। এখানে এই বাগি কার, এটাও খুব এখানে একটা অ্যাক্টিভিটি, আপনি ভ্যালিতে বাগি কারে করে ঘুরতে পারেন আপনারা যদি আসেন। তো এখানে এটা হচ্ছে রেড চার্ট বাগি কারের, 4 সিটার, 2 সিটার এরকম টাইপস আছে, আর ঘন্টার হিসেবে আর কি ভাড়া দেওয়া হয়। ঠিক আছে, অনেক এজেন্ট পাবেন এরকম, রেট মোটামুটি সব জায়গাতেই সেম। এবং বাগি কারে করে যদি ভ্যালি এক্সপ্লোর করতে চান সেটাও করতে পারেন। এছাড়া রেন্টেই বিভিন্ন জায়গায় স্কুটার বাইকস পাওয়া যায়, আপনারা স্কুটার রেন্টস নিয়েও ঘুরতে পারেন। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এখানকার মোটর বোটিং প্লেস, ছোট একটা পাহাড়ি নদী, এবং এই নদীটার মধ্যে আপনার মোটর বোটিং করতে পারেন এখানে এসে। তো মোটর বোটিংয়ের কস্টটা একবার আমি জেনে নিচ্ছি, কীরকম কী কস্ট নেয় এনারা, সে অনুযায়ী আপনাদেরকে বলছি। তো এই মোটর বোটিং প্লেসে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটর বোট রয়েছে, একটা ছোট পাহাড়ি নদীতে এখানে মোটর বোটিং আপনারা আসলে করতে পারেন। পার বোট 2 জন করে অ্যালাউড। আর এখানে ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, পার বোট কস্ট পড়ে হচ্ছে 118,000 কিপ এখানকার লোকাল কারেন্সিতে, মানে অ্যারাউন্ড $5.5। আর আমাদের যদি ইন্ডিয়ান মানিতে ধরেন মোটামুটি 500 টাকা মতন পড়ে। তো এখানে এটা একটা বোটের কস্ট হিসেবে আমার মনে হয় না খুব একটা বেশি কিছু, খুবই অল্প কস্টিংয়ে আপনারা এখানে এনজয় করতে পারেন। আমরা আর্লি মর্নিং জায়গাটা ঘুরছি এবং জায়গাটা খুব সুন্দর, আপনারা দেখতে পারেন। আর কেউ যদি সিঙ্গেল আসেন তাহলে আপনাদের একটা বোট নিতে হবে এবং একটা বোটের কস্ট কিন্তু সেম পড়ে। আর গ্রুপে আসলে আপনাদের মাল্টিপল সব বোটস ভাড়া করতে হবে আর কি। তো হোটেলে আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, অমলেট রয়েছে, ব্রেড রয়েছে, আর সাথে কিছু ফ্রুটস দিয়েছে। এরকম একটা স্লিপ দেবে এখানে, যেখানে আপনার কাছে একটা চয়েস থাকবে, মানে আপনি যেটা আপনার ইচ্ছা মতন চুজ করতে পারবেন যে কী খাবেন, সেই অনুযায়ী ওরা সার্ভ করে দেয়। ফুড কিন্তু আনলিমিটেড না। রাইট নাও আমরা এখন এলাম ভ্যাংবিং রেলওয়ে স্টেশনে। এখানে যে রেলওয়েটা এটা পুরোপুরি চায়না দ্বারা অপারেটেড। আর এখানে আমরা বেসিক্যালি এসছি পরশু দিনের জন্য বুলেট ট্রেনের টিকিট কাটতে। আমরা ভ্যাংবিং থেকে পরশু দিন আমাদের আবার ব্যাক টু ভিয়েন্তিয়ান যেতে হবে, ওখান থেকে আমাদের ফ্লাইট আছে টুয়ার্ডস থাইল্যান্ড। তো ফার্স্টে আমরা আপনাদেরও বলবো যে 2 দিন আগে পারলে বুলেট ট্রেনের টিকিটটা কেটে নেবেন, কারণ এখানে সিট অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে। তো আমরা এখানে ফিজিক্যালি চলে এলাম বুলেট ট্রেনের টিকিট কাটতে, আপনারা চাইলে অনলাইনেও কেটে নিতে পারেন। সো এটা টিকিট কাউন্টার ভ্যাংবিয়ান রেলওয়ে স্টেশনে। এবার আমরা যাচ্ছি টিকিট কাটতে। আমরা এখন বেরিয়ে পড়লাম টিপসি টিউবিং করার জন্য। অ্যারাউন্ড 1 PM এখানে টিপসি টিউবিং শুরু হয়। এটা একটা ফান অ্যাক্টিভিটি। টিপসি টিউবিংয়ে আমাদের খরচা লেগেছে পার হেড অ্যারাউন্ড $8 মতন। তো ওখানে গিয়ে আপনাদের ডিটেলসে দেখাচ্ছি হোয়াট ইজ টিপসি টিউবিং। দেখতে পাচ্ছেন এখানে সবাই টিপসি টিউবিং করছে, এটাই টিপসি টিউবিং। এখানে মোটামুটি হাঁটু জল রয়েছে, 1 হাঁটু জলের মধ্যে আপনাকে জাস্ট টিউবের মধ্যে বসে থেকে ভেসে বেড়াতে হবে।
with the shape of জাস্ট টিপসি টিউবিং কমপ্লিট করলাম। তো এটা হচ্ছে টিপসি টিউবিং এন্ড পয়েন্ট। সবাই এখান থেকে টিউবিং করে এসে এখানটায় শেষ হচ্ছে। আপনাদের শুধু জাস্ট ভিউটা দেখাতে চাই, এখানে কেমন ভিউ, জাস্ট এনজয় দ্য ভিউ। তো সারাদিন টিপসি টিউবিং করার পরে এখন একটুখানি আমরা খেতে এসেছি একটা রেস্টুরেন্টে, যেহেতু সকালবেলা লাঞ্চ করা হয়নি আজকে আমাদের। টিপসি টিউবিংয়ে মোটামুটি আমাদের 2.5 ঘন্টা মতন সময় লেগেছে। তো এখানে একটা রেস্টুরেন্টে এসে ফ্রাইড রাইস অর্ডার করলাম, চিকেন ফ্রাইড রাইস আর এগস। তো এবার খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি লাওসে ভিসা প্রসিডিওর কী আছে এবং আমাদের সাথে এখানে কি প্রবলেম হয়েছিল এয়ারপোর্টে এসে। তো আমরা এখানে নিয়ে এসেছিলাম মোটামুটি $250 আর কিছু ভাট নিয়ে এসেছিলাম, থাই ভাট, অ্যারাউন্ড 8,000 মতো। এখানে যখন ইমিগ্রেশন অফিসার আমাদের জিজ্ঞেস করেন যে আপনাদের কাছে কত টাকা আছে ইন ক্যাশ, তো আমরা যে টোটাল অ্যামাউন্টটা দেখাই সেটা অ্যাকচুয়ালি ওনারা এগ্রি করেন না তার সাথে, কারণ ওনারা চাইছিলেন পার হেড অ্যাটলিস্ট $300 অ্যাটলিস্ট $300 যেন থাকে। তো সেটা আমাদের হচ্ছিল না, মানে টোটাল মিলিয়ে ডলার এবং থাই ভাট মিলিয়ে। তো আমাদেরকে বলা হয় যে ওই এয়ারপোর্টের যে এটিএম আছে সেখান থেকে ক্রেডিট কার্ডের সাহায্যে আর কি কিছু টাকা তোলার জন্য অ্যারাউন্ড 1 মিলিয়ন কিপ এনাদের এখানকার কারেন্সিতে। তো তখন আমরা বাধ্য হয়ে আর কি ওই এয়ারপোর্টের বাইরে একটি এটিএম থেকে ওই টাকাটা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে তুলি। আর এই প্রসেসটা আমাদের যথেষ্ট হেল্প করেছিলেন ইমিগ্রেশন অফিসার ওনাদের একজন স্টাফকে দিয়ে। আফটার দ্যাট আমরা সেই টাকাটা দেখিয়ে এন্ট্রি পাই। তো বেসিক্যালি আমরা যেটা জানতে পারলাম, এখানে আমরা যে ইন্টারনেটে দেখেছিলাম যে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগে, প্লাস আপনাদের হোটেল বুকিং লাগবে, আপ অ্যান্ড ডাউন ফ্লাইট টিকিট লাগবে, এবং এটার সাথে ওই $300 কিন্তু সাথে রাখা মাস্ট। তো আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করলাম। আপনারা যদি ইন ফিউচার কখনও লাওস আসেন তো এটা একটু মাথায় রাখবেন। আর লাওস কান্ট্রিটার সম্বন্ধে আমরা ইন্ডিয়ানরা অনেকেই খুব কম জানি। এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, 5টা দেশের সাথে বর্ডার শেয়ার করে, দ্যাট ইজ মায়ানমার, থাইল্যান্ড, কাম্বোডিয়া, চায়না অ্যান্ড ভিয়েতনাম। সো আপনারা আশেপাশে কোনো সমুদ্র পাবেন না লাওসে। সো যদি আসেন লাওসে অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে কিন্তু কালচারটা একটু অন্যরকম এবং প্রচণ্ড রকম, যেহেতু কোনো ক্রাউড নেই, কোনো বাজে ক্রাউড নেই, আপনারা খুব একটা ভালো ভাইবস পাবেন এখানে এসে। এবং প্রচুর নানান কান্ট্রি থেকে প্রচুর ফরেনাররা এখানে আসছে। লাইক আমাদের সাথে অ্যাটলিস্ট তো অস্ট্রেলিয়া, জার্মানি, ইউএসএ, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা অ্যান্ড ইভেন ইন্দোনেশিয়া, এতগুলো কান্ট্রির লোকজনদের সাথে আমাদের এখানে আলাপ হয়েছে। এবং এটা বলতে পারেন একটা মিনি ওয়ার্ল্ড আপনি এখানে ফিল করবেন এসে। তো এই ফিলিংটা একটা আই থিঙ্ক লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদের। এত সুন্দর একটা ছোটো কান্ট্রি আমাদের এত কাছে আমাদের দেশ থেকে, যদিও কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই ইন্ডিয়া থেকে, আপনাদের আসতে হলে থাইল্যান্ড ভায়া হয়ে আসতে হবে, মানে থাইল্যান্ডে একটা ড্রপ দেবে, দেন ফ্লাইট চেঞ্জ করে লাওস আসবে। চলুন তাহলে বাকি ইনফরমেশান আবার পরে দিচ্ছি।